একটু অসুবিধা হয় যে দিদি কোন কালারটা প্রথমে দেবো। আমি একটা কথা বলবো, যখনই কোনো শ্যাডো প্যালেট ওপেন করবে দেখবে যদি পিঙ্ক কালার দেখে থাকো তাহলে দেখবে লাইট পিঙ্ক কোনটা আছে, মানে যদি ডিপ পিঙ্ক দেখে থাকো তাহলে লাইট পিঙ্ককে ফলো করবে, যদি আরেকটু ডিপ দেখে থাকো তার ওর থেকে একটু হালকা কালার দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কোনটা লাইট কোনটা ডিপ। আর দেখো আমি ঠিক ব্রাউন কালার দেওয়ার পর আমি একটু মেরুন কালার ডিপ দিয়েছি, মানে আমি সরি বললাম, প্রথমে আমি ব্রাউন কালার দিয়ে ট্রানজেকশন করবো, আমি একটু ডিপ পিঙ্ক দেওয়ার চেষ্টা করেছি। এবার দেখো আমি কাট পিসটা করে নিচ্ছি, এটা একটা হাফ কাট পিস ক্রিয়েট করছি, এর আগে আমি ফুল কাট পিস ক্রিয়েট করেছিলাম। এরপর দেখো আমি এখানে ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যদি ব্লেন্ডিং প্রসেস না করো তাহলে কিন্তু আই মেকআপটা সফট লাগবে। অ্যান্ড আমি শুরু থেকেই বলবো যে যেহেতু আমার একটা স্টুডেন্ট আর একজন মডেল, আমি ওকে ধরে রেখেই আমি করেছিলাম আই মেকআপটা, তাই ওর ফেসে মেকআপ একটু এরকম লাগছে। আমি ওই বলবো আই মেকআপটা সুপার আই মেকআপ, ফুল মেকআপ করার পর যদি এরকম আই মেকআপ ভীষণ ভীষণ ভালো লাগে। এবার দেখো আমি ডার্ক ব্রাউন দিয়ে আমি চোখের কর্নারে একদম ভালো করে একটা কথা বলবো, যখন আমরা ডার্ক কালার ইউজ করবো তখন ক্রিম লাইনের ডার্ক কালার তাতে দেখতে কিন্তু একদম। এবার এখানেও আমি একটা লাইনার ইউজ করবো, যেহেতু এটাও বেশি উল্টোপাল্টা লাইনার মানানসই হয় না। এবার দেখো নেক্সট হচ্ছে 3 নাম্বার আই মেকআপ। আমি কনসিলার দেওয়ার পর যেরকম যে প্রসেসটা শুরু থেকে হয় ওই রকম প্রসেসটা করলাম। অ্যান্ড দেন আমি এখানে একটা গ্রিন আই মেকআপ করেছি। তো গ্রিন যখন আই মেকআপ করছি তখন স্টুডেন্টরা বলছে দিদি দেখো গ্রিন আই মেকআপ করলে পরে কোনো যদি কাস্টমার বকাঝকা করে। আমি বললাম না, কোনো কাস্টমারের ওপর কিন্তু গ্রিন আই মেকআপ করা যাবে না, মানে কি ব্রাইটলি কিন্তু গ্রিন আই মেকআপ একদম ভালো লাগে না। তো এটা একটু মানে হয় না যে গ্রাউন্ড যারা পরে আছে তাদেরকে সুন্দর লাগবে, আর আদারওয়াইজ কিন্তু শাড়ির সাথে এই আই মেকআপ একদম ভালো লাগে না। আর আরেকটা কথা বলবো, সবাই মেকআপ তো সবাইকে ভালো লাগে না, তো যেটা যার মনে হয় সেই আই মেকআপটা যাকে মানাবে তাকেই মানাবে। তো দেখো টোটাল ভিজিবল করে দিলাম, কারণ কি ভিজিবল লাগবে পরিষ্কার লাগবে সেটা যাতে একদম এবার দেখো যখন এই লাইনার
আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করব। এই আই মেকআপটা খুব বেশি রাউন্ড করলে খুব ভালো লাগে আর বেশ মানানসই হয়। এরপর আমি একটা শিমার ইউজ করে নিচ্ছি ডাইরেক্ট। আমি কোনো পাউডার ইউজ করছি না। আমি প্রত্যেকটা ভিডিওতে আই মেকআপে কিন্তু কোনো পাউডার ইউজ করিনি, ডাইরেক্ট কিন্তু